আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের নরেন্দ্র মোদী অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো কয় নাই যে আমার দাওয়াত দাও, যে বঙ্গ মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমান শপথ গ্রহণ করবে। আমি সেই শপথ গ্রহণে যেতে খুব আগ্রহী উৎসুক, আমাকে দাওয়াত দাও। সে কি বলেছে? সে তো বলে নাই। প্রতিবেশী দেশ হিসাবে তার দেশের সাথে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য হয় এবং মানে তার দেশের অনেক স্বার্থ বাংলাদেশের সাথে জড়িত রয়েছে এবং ভারতের আপনার চাওয়া পাওয়াকে গুরুত্ব না দিলে পরবর্তীতে যিনি সরকার আসবেন তিনি যে চলতে পারবেন না, সেটির কিছু স্যাম্পল নমুনা আপনাদের সামনে আমি উপস্থাপন করি। যেমন যে সরকার চলে গেল, অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূসের সরকার, তার সরকার অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ, তিনি চাল ক্রয় করার বিষয়টি নিয়ে বলছিলেন যে আমরা তো ট্রাই করেছি অন্য দেশ থেকে চাল কেনার, কিন্তু দেখেছি যে অন্য দেশ থেকে চাল ক্রয় করলে ভারত থেকে কিনলে যত দাম হয় তার চেয়ে 10 টাকা মূল্য কেজি প্রতি বৃদ্ধি পেয়ে যায়। অর্থাৎ আপনি কি করবেন, আপনার করার কিচ্ছু নেই। তো এখন দেখেন, একটা শুধু চাউলের ক্ষেত্রে আমি এই বিষয়টি বললাম, আরও যে বিষয়গুলো রয়েছে সেগুলো প্রসঙ্গ নাই টানলাম। তো দেখেন, আপনি শুধু কয়েকদিন আপনি চাল অন্য দেশ থেকে নিয়ে এসেছেন, আপনি কেজি প্রতি 5 টাকা, 6 টাকা, 7 টাকা, 10 টাকা পর্যন্ত প্রতি কেজি চালের মূল্য বেড়ে গিয়েছিল। যারা দিনমজুর হ্যান্ড টু মাউথ যেটাকে বলে, দিনে আনে দিনে খায়, তারা চালের মূল্য বেড়ে গেলে তারা ক্ষিপ্ত, রাগান্বিত হয়ে যায়, এটা স্বাভাবিক। এর পাশাপাশি আমরা দেখেছি যে যে ডক্টর ইউনূসের সরকার, ডক্টর ইউনূস সাহেব যখন প্যারিস থেকে বিমানবন্দরে নামলেন, তখনই কিন্তু ভারত নিয়ে হুঁশিয়ারি দিলেন এবং বললেন আমাদেরকে অস্থির করার বা আমাদের পেছনে লাগলে আমরা অমুক তমুক করে ফেলব। চীনে যেয়ে বললেন যে 7 সিস্টার্স আমাদের ছাড়া পথ চলার পথ নেই। এরপরে দেখেন, ভারত অনেকগুলো রাস্তা তৈরি করে ফেলেছে, নিজেরা পাহাড় কেটে একের পর এক সেতু বানিয়ে তারপরে যোগাযোগ ব্যবস্থা করে ফেলেছে, বিমান ব্যবস্থা করে ফেলেছে। সেটা হচ্ছে বড় কথা হলো যে আপনি চলবেন কেমনে, আপনার চলার কোনো গতি যে নেই, সেটি সবচেয়ে বেশি ভারত বিরোধী যে সরকার ডক্টর ইউনূসের সরকার, তিনি কিন্তু পারেন নাই। তার সময়ে তার শাগরেদরা, তার অনুসারীরা, তাকে যারা বসিয়েছিল সেই ছাত্র জনতারা কথায় কথায় ভারত বিদ্বেষী, ভারত বিরোধী, ভারতের এ করবে তা করবে, উড়াইয়া দেবে, 4 দিনের মামলা, ভারতকে নিশ্চিহ্ন করে দেবে, ভারতের ইত্যাদি ইত্যাদি কত কথা বলেছে। কিন্তু দেখেন, দিন শেষে আমরা যে দেখলাম যে হাসিনার আমলে, শেখ হাসিনা তার শাসনামলে বা আওয়ামী লীগ সরকারের শাসনামলে যত পণ্য আমদানি বাংলাদেশ করেছে ভারত থেকে, তার চেয়েও অনেক বেশি আমদানি ভারত থেকে করেছে ভারত বিদ্বেষী, ভারতকে হুমকি দেওয়া ধামকি দেওয়া সরকার ডক্টর ইউনূস সরকার। তাই এই ভারতকে হুমকি দেওয়া ধামকি দেওয়া সরকার যখন সবচেয়ে বেশি আমদানি ভারত থেকে করে ফেলে, তখন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক একটা তলানিতে যেয়ে পৌঁছাইছে এমন একটা অবস্থা। সেই সময় সেই সরকার এবং সেই সরকারের যারা অনুসারী ছিল, তারা নরেন্দ্র মোদীকে অপমান, জাতীয় পতাকাকে অপমান, ভারতের জাতীয় সঙ্গীতকে অপমান সহ এমন কোনো কর্মকাণ্ড নেই তারা করি নাই। তারা প্রকাশ্যে মাইক হাতে নিয়ে 7 সিস্টার্সকে অস্থির করা, সেখানকার বিদ্রোহী গোষ্ঠীদেরকে আশ্রয় দিয়ে সেটাকে স্বাধীন করে দেওয়ার মতো একাধিক বক্তব্য একাধিক নেতার মুখ থেকে বিভিন্ন সময় এসেছে। কিন্তু দিন শেষে যে দেখা যায় সব কিছুর জন্য সেই ভারতের কাছে ওই সরকারকে ধন্যবাদ দিতে হয়েছে। যেমন আমের জন্য আম পাঠাতে হয়েছে, ইলিশ পাঠাতে হয়েছে, পাশাপাশি আরও কত কিছু কনভিন্স করার জন্য ওই যে আমাদের প্রধান উপদেষ্টা যখন চীনে গেলেন, চীনে নয় একটা সফরে গেলেন, সেখানে যে চীনেই তো মেবি
সেখানে যে নরেন্দ্র মোদীর সাক্ষাতের জন্য কি কি করেছেন সেটা আপনারা সকলে জানেন। এরপরে প্রেস সচিব যিনি ছিলেন মানে শফিকুল আলম, তিনি যে বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যের সাথে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বক্তব্যের কোনো মিল ছিল না। এরপরে আপনারা দেখেন যে নরেন্দ্র মোদীকে ইলিশ মাছ, নরেন্দ্র মোদীর দেশকে ইলিশ মাছ পাঠিয়েছিলেন, যদিও মুখে মুখে অনেক বক্তব্য, অনেক লেকচার, টল টক্স যেটা বলে সেটা আমরা দেখেছি, কিন্তু বাস্তবতার দিক থেকে আপনার দেখেন সেই প্রথম ক্ষমতা আসার পরে একেবারে পাকিস্তান, মায়ানমার, চীন, সিঙ্গাপুর, মানে এইসব কাতার, এইসব দেশ থেকে মানে অমুক জিনিস আমদানি করব, তমুক জিনিস আমদানি করব চেষ্টাও করেছে। দিন শেষে যে দেখা গেল সব ক্যালকুলেশন জিরো, সব হলো লস প্রজেক্ট। অনন্য উপায় হয়ে সেই কঠোর ভারত বিরোধী সরকার পর্যন্ত ভারতের কাছে, ভারতের দ্বারস্থ হতে হয়েছে। ভারতের চাল থেকে শুরু করে ভারতের মানে ডাল, আলু, পটল, রসুন, আদা, পেঁয়াজ, মানে সব কিছু আবার মানে আমদানি করতে হয়েছে। আর নির্বাচিত সরকার এসে যদি ভারতের সাথে বিরোধিতা করে বা ভারতের সাথে বিরোধিতা তাদের তুঙ্গে পৌঁছায়, তাহলে আপনি বলেন কোন দেশের, আমি যে কথাগুলো বললাম এইগুলো ছাড়া, এই ভারত ছাড়া বিকল্প কোনো রাস্তায় হাঁটার মতো সক্ষমতা আসন্ন যে সরকার আসছে সেই সরকারের থাকবে না। সুতরাং নরেন্দ্র মোদীর দাওয়াত চাইতে হয় না, বা নরেন্দ্র মোদী বাংলাদেশে আসার জন্য উদ্গ্রীব নয়। যদিও টিভি রিপোর্টে মানে একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থাৎ নাম করা RTV মেবি এরকম একটা কিছু হতে পারে, সেখানে নিউজ দেখলাম যে 14টি দেশের রাষ্ট্রপ্রধানকে দাওয়াত দেওয়া হবে আপনার তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে। সেখানে ভারতের নামটা ছিল। তাতেই বাংলাদেশের বুকে আগুন ধরে গিয়েছে, তাতেই বাংলাদেশের মানুষ আন্দোলন করছে, তাতেই কত কাহিনী, তাতেই কত রংসং। তারপরে আমার দেখলাম বন ও পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান বলছেন, তিনি বলছেন সরকারের পক্ষ থেকে ভারতকে দাওয়াত দেওয়া হয়নি। তাহলে এই যে মিডিয়াগুলো এরা কোন জায়গা থেকে তথ্য নিয়ে এই কথা বলেছে? এই তথ্য যদি সত্যই না হয় তাহলে এনসিপির আসিফ মাহমুদ সজীব ভুইয়া কেন এই স্লোগান দেয়? কেন মানে বিভিন্ন মানে মাওলানা বক্তারা এইসব মানে ভারত বিরোধী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলে? আগে এগুলো ঠিক করেন, তারপরে না পরকে ঠিক করেন। আগে ঘর ঠিক করেন, তারপরে না পর ঠিক করবেন। ইংরেজিতে কথা আছে, দেয়ার গোস অফ প্রভাব, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। বদান্যতা, ভদ্রতা বা ঠিকঠাক যা করা সেটা নিজের ঘর থেকে করতে হয়। সেটা না করে আপনি যার সাথে পারবেন না, যে ব্যবসা বাণিজ্য আপনার সাথে বন্ধ করে দিলে আপনার দেউলিয়াত্ব বরণ করতে, আপনার ব্যর্থ রাষ্ট্র হতে 5 দিনও 5 মাসও সময় লাগবে না, তার সাথে আপনি তেড়ামি করবেন আর আপনি রাষ্ট্র শাসন ব্যবস্থা সুন্দর করে চালাবেন, এরকম সৌভাগ্য বাংলাদেশের মানুষের আদৌ তো কোনো দিন হবে কিনা সেটা আল্লাহই ভালো জানে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।